আসসালামু আলাইকুম। আমি আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আমি রুবি আক্তার। যারা প্রাইমারি লেভেলে আছো প্রথম শ্রেণীতে, আজকের ভিডিওটি তাদের জন্য। বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমি আশা করি বন্ধুরা তোমরা এখনই প্রস্তুত। আমরা কি করে প্রিপারেশন নিব আজকের ভিডিওটি দেখার পর আমার বিশ্বাস, আমার কনফিডেন্স যে বাংলাতে তোমরা 100 নিয়ে আসবা। তোমরা যেভাবে প্রিপারেশন নিবা সেটা হচ্ছে তোমাদের চড়া। যেমন ইতল বিতল ও ট্রেন। আমি তোমাদেরকে ইতল বিতল এবং ট্রেনের কথা বলতেছি না, তোমরা আরও 2-4টা ছড়া শিখে নিবা। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের 2 নম্বরে যা থাকছে সেটা হচ্ছে নীলকরণ। নীলকরণটা একটু ভালো করে দেখে নিবা। এইখানে তোমরা চড়াতে থাকছে 10, তাহলে আমরা যদি চড়া পারি বন্ধুরা তাহলে আমাদের 10 হাতের মুঠোয়। তারপরে হচ্ছে নীলকরণ। নীলকরণটা প্লিজ তোমরা সমস্ত নীলকরণ একটু ভালো করে দেখে নিবা। 2 নম্বরেই থাকতে তোমাদের নীলকরণ, সেটাতে হচ্ছে পাবা তোমরা 10। নীলকরণ হচ্ছে যেমন ধরো আম খেয়েছি, এটা হচ্ছে 29 আম খেয়েছি, এইখানে বিন্দু দিতে আমার মনে নাই। আম খেয়েছি, তাহলে কি হবে, এর সাথে মিল হবে আতা চাই। তাহলে আমাদের লিখতে হবে আম খেয়েছি আতা চাই। এইটা সমান করে এই কথাটা, এই বাক্যটা লিখতে হবে। বন্ধুরা দেখো এইখানে আছে ইট রয়েছে, তাহলে ইট রয়েছে এটা কার সাথে মিল হবে, এই যে সবুজ ঘাসে। ইট রয়েছে সবুজ ঘাসে, তাহলে আমাদের কি করতে হবে নীলকরণটা দেখে এইটা যে আসবে আমি তোমাদেরকে তা বলতেছি না। এই ধরনের যত নীলকরণ আছে আমরা দেখে নিব। উট চলে দলে দলে, তাহলে কার সাথে কার মিল, উট চলে দলে দলে, তাহলে এর সাথে মিল করে আমি লিখব। 3 নম্বরে যা আছে তা হচ্ছে বর্ণ দিয়ে শব্দ গঠন। আমরা সমস্ত বর্ণ দিয়ে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন নিশ্চয়ই আমরা শিখে ফেলেছি। তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা শব্দ গঠনগুলো ভালো করে পড়ব। যেমন অতে অলি, স্বরে আতে আম, রস্বইতে ইট, দীর্ঘইতে ইগল ইত্যাদি। কতে কলা, টতে টাকা, গতে গাছ। তোমরা যা পারো তাই, কিন্তু বর্ণ দিয়ে শব্দ গঠন, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠনগুলো তোমরা ভালো করে দেখে নিবা। 4 নম্বরে যা থাকছে তা হচ্ছে আমাদের শব্দ গঠন, শূন্যস্থান। 4 নম্বরে হচ্ছে শূন্যস্থান। তাহলে দেখো এইখানে আমি লিখে রেখেছি ট গ, এইখানে নিশ্চয় একটা বর্ণ আছে, তাহলে সেই বর্ণটা কি হবে। দেখো আমরা টগর পড়েছি, কিন্তু বইয়ে অনেকবার টগর পড়েছি, তাহলে এইখানে ট গ 29 র, তাহলে কি হবে বয়শূন্য র। তোমরা যদি বলো বয়শূন্য র, তাহলে বয়শূন্য রটা বসিয়ে দিবা, ট গ বয়শূন্য র। এইখানে আছে সরেয়া, তাহলে এই কালীগড়ে কি হবে বলো তো, তোমাদের 4 নম্বরে কিন্তু শূন্যস্থান পূরণ। তাহলে এইখানে কি আছে সরেয়া, ওইখানে কি আসবে, এইখানে লিখতে হবে সরেয়া ম আম। তোমরা তাও লিখতে পারো সরেয়া তো একার তা আথা, যেটা মিল হয় এবং একটা শব্দ অর্থবোধক শব্দ গঠন করা যায়। দেখো এইখানে আছে গয়াকার গা, ওইখানে কালীগড়, তাহলে 29 র আছে এইখানে, তাহলে এইখানে কি আসবে বলো তো, গয়াকার গা বক্রাজ্য 29 র গাজর। তোমরা গাজর বানানটা অনেকবার পড়েছ, তোমাদের বইয়ে আছে, তাহলে এইখানে কি লিখতে হবে 29 র। এইভাবে আমরা শব্দগুলি একটু ভালোভাবে পড়ে নিব। 5 নম্বরে আমাদের দিতে পারে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণ লেখার জন্য। 6 নম্বরে হচ্ছে এলোমেলো সাজিয়ে লেখা। 6 নম্বরে কি এলোমেলো সাজিয়ে লেখা। দেখো এইখানে আছে স্বরে অ, রস্বই, স্বরে আ, দীর্ঘই, রস্বউ। তাহলে আমাদের সর্বপ্রথম আমরা কি জানি, স্বরে অ, তারপরে স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্বউ। এটা কিন্তু এলোমেলো করে লিখতে হবে এবং ভালো করে শিখে নিতে হবে কিভাবে সাজিয়ে লিখতে হয়। তারপরে হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণের যে কোনো একটা, এইটা যদি না দেয় তাহলে অথবা ব্যঞ্জনবর্ণের একটা লাইন তোমাদেরকে দিতে পারে, তাহলে বলতে পারে যে তোমাদেরকে সাজিয়ে লেখার জন্য। আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা ভালোভাবে জানি না, তাহলে আমরা কি করব, দেখো এইখানে কি দিছে ক বর্গীয়
এই অক্ষরগুলা দিছে। তাহলে ক বর্গীয় লাইনটা সর্বপ্রথম কি ক, খ, গ, ঘ, ঙ। তাহলে এটাকে এইভাবে সাজিয়ে লিখতে হবে। 7 নম্বরে স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন অথবা স্বরচিহ্ন লিখি। তোমাদেরকে দিতে পারে স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন অথবা স্বরচিহ্ন লেখা। তাহলে দেখো, যদি স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন দেয় অথবা আচ্ছা স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন যদি দেয় অথবা স্বরচিহ্ন লেখা যদি দেয়, তাহলে আমরা স্বরচিহ্ন এইখানে পেয়েছি। তাহলে স্বরচিহ্নগুলো দিয়ে এইখানে ধরো আকার দিল না, ওইকার দিল, তাহলে এইখানে দিল রিকার। হ্যাঁ, ওইকার দিয়ে আকার দিয়ে তুমি এখানে আকার পেয়েছো, তার জন্য কি লিখতে হবে তোমাকে? বাবা। অথবা তুমি যা পারো, যদি একার হয় তাহলে ধরো একটা অন্য একটা লেখলা যে ছেলে, তারপরে রিকার আছে এইখানে, সেজন্য আমি এখানে কি লিখছি? কৃষক। রিকার দিয়ে কি হয় শব্দ গঠন? কৃষক। আকার দিয়ে কি হয়? বাবা। স্বরচিহ্ন দিয়ে লিখি, স্বরচিহ্ন লিখি। তাহলে দেখো এইখানে তোমার স্বরচিহ্নগুলো থাকবে না। এইখানে আমি লিখে দিয়েছি, এই যে স্বরচিহ্নগুলা থাকবে না, এগুলা থাকবে না, শুধু থাকবে স্বরবর্ণগুলা। রস্বই, দীর্ঘই, রস্ব উ, দীর্ঘ উ, রি। স্বরে অর্থ কোনো স্বরচিহ্ন নাই, সেজন্য লিখতে হবে না। তারপরে তুমি লিখবা আ সমান আকার, রস্বই সমান রস্বইকার, দীর্ঘই সমান দীর্ঘইকার, রস্য সমান রস্যকার, দীর্ঘ সমান দীর্ঘকার, রি সমান রিকার। তুমি যা জানো সবগুলা লিখে দেবা। ঠিক আছে, সেটা হচ্ছে 7 নম্বরে। 8 নম্বরে কি আসবে দেখো, 8 নম্বরে আসতে পারে ফুল, ফল, পশু, পাখি, নাম। ফুল যদি আসে তাহলে তুমি কি লিখবা? জবা, গোলাপ, টগর, বেলি ইত্যাদি। আর ফল আম, কাঁঠাল, জাম ইত্যাদি। পশু যেমন টাইগার, যেমন বাঘ, সিংহ, গরু, ছাগল ইত্যাদি। পাখি যেমন ময়না, টিয়া, দোয়েল ইত্যাদি। তোমরা যে কোনো একটা আসবে, লিখতে হবে। তারপর 9 নম্বরে যা আসবে সেটা হচ্ছে প্রশ্ন। তোমাকে অত্যন্ত সহজ করে কিছু প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে তোমাকে উত্তর দিতে হবে 2টা প্রশ্নের। আর 10 নম্বরে হচ্ছে তোমার হাতের লেখা সুন্দরের জন্য 10 মার্ক থাকবে। এই দেখো, প্রত্যেকটাতে কিন্তু মার্ক হচ্ছে 10, 10-এ 100। বিষয়গুলো কত সহজ, তোমরা যদি একটু ভালো করে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন, ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন, স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন, শব্দগুলো এলোমেলো করে পড়া, এগুলো পড়লে তোমরা আশা করি 100-এ 100 নিয়ে আসবা। আর আমি, তোমরা যারা ক্লাস 1-এ আছো, তোমরা এভাবেই প্রিপারেশনটা নাও, দেখবা যে তোমরা 100-এ 100 ইনশাল্লাহ 100-এ 100ই তোমরা নিয়ে আসবা পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে। এইভাবেই তোমরা প্রিপারেশনটা নিয়ে যাও। যারা প্রাইমারি লেভেলে আছে তাদের সাধারণত সিলেবাস কিছু দেওয়া হয় না, সেজন্য তারা একটু প্রবলেমে পড়ে যায়। শোনো, তোমরা এইভাবেই সাজেশনটা একটু ফলো করো, দেখবা যে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারছো। আর যাদের কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমাদের কোনো প্রবলেম হলে SMS করে জানাও।